বলিও না নদী আর তো মুঠো চাল ফেলেতে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। তুমি কোথায় যাচ্ছ? দাদু বাড়ি। তুমি ওখানে গিয়ে কি খাবে? কি খাবে দাদু বাড়ি গিয়ে? মানতো হাড্ডি হাড্ডি। প্রিয়াংশু বাবুর কিন্তু এটা দ্বিতীয় জামাই ষষ্ঠী। প্রথম বছর তিনি একদমই ছোট ছিলেন, কিছুই বুঝতেন না। তা আমরা চলে এসেছি একটু মিষ্টির দোকানে, একটু দই মিষ্টি নেব, নিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব। তো এই যে এর মধ্যে বাড়িতে চলে এসেছি, পেছন দিকে গেট দিয়ে ঢুকতে হলো, যেহেতু ওই দিকের গেটটা দেওয়া ছিল, তো আমরা এই দিক থেকে ঢুকেছি। তো এসে ড্রেস চেঞ্জ করে তারপর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে একটু হেল্প করতে। এই গরমের মধ্যে মা বাবাও তো কষ্ট করে সব কিছু করছে আমাদের সকলের জন্য। তো আমাদের জামাই ষষ্ঠী বলে ওরকম কোনো নিয়ম নেই, এটা আর কি বিয়ের পর থেকেই আর কি আমরা একসাথে একটু আনন্দ করি, খাওয়া দাওয়া করি সবাই মিলে, এটাই আনন্দ ব্যাস। তো লুচি ভাজা হচ্ছে এখানে। প্রিয়াংশুবাবু আজকে কিন্তু লুচি খেয়েছে, লুচির সাথে ছিল আম, তার সাথে ছিল মিষ্টি দই। তো এখানে কিন্তু জামা ষষ্ঠীর স্পেশাল চিকেন রান্না হচ্ছে, দই চিকেন। আমার বাবা না ভীষণ ভালো রান্না করে এটা, আর আমার বাবা কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে, আমি ভীষণ পছন্দ করি। তো স্পেশাল দিনে চিকেনটা বাবাই করে। মোটামুটি সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এবং সব কিছু সাজিয়ে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমার বরের না ছুটি নেই, ও ছুটি পায়নি, ওকে আবার ডিউটি বেরিয়ে যেতে হবে, ও খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে 1টার মধ্যে। তো সেই কারণে সব কিছু একদম 12টার মধ্যে আমার বাবা কিন্তু মা কিন্তু সব রেডি করেছে। তো এই যে বরমশাই খেতে বসে গেছেন। তো কতটুকু কি খাবে জানি না, ওর কিছু পছন্দের জিনিসই রান্না করা হয়েছে, হালকা করেই করা হয়েছে, ও বেশি রিচ খেতে পছন্দ করে না। তো আজকে এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।